আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে বাড়ি বানায় রাখলেন। আল্লাহ চান না কেউ যেন জাহান্নামে যায়। আল্লাহ তার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাত দিতে চায়। এজন্য আমার আল্লাহ বারবার সতর্ক করেছেন, ও আমার বান্দা বান্দির দল, খবরদার শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তোমরা জাহান্নামের কাজ করিও না। এজন্য আমার আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করে বান্দা বান্দীদেরকে সতর্ক করেছেন, সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। हर के दारत खौफ हक दर दिल मुदाम जन्नतुल मवाद हदूरा मकाम जुज़बा हक़ी जे मखाज इंसजा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহর ভয় তাকওয়া কলবের ভিতরে ফিট করে নাও। কারণ বান্দা, তুমি যেখানে অন্যায় করো মনে করতেছো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক তাকায় আছে। বান্দা, তুই কোন জায়গায় কি করতেছো? এ নবীর উম্মতের দল, একটু আওয়াজ দিয়া বলেন, আমাদের আল্লাহ আমাদের সমস্ত কাজ কর্মগুলো দেখে কি দেখে না? বান্দা, অমাবস্যার রাত, অন্ধকার রজনী, ঘরের জানালা দরওয়াজা সব বন্ধ। এমন অন্ধকার জায়গায় যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ তো আপনার আমার মতো ঘুমায় না যে দেখবে না, এমনটা তো না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ সর্ব অবস্থায় দেখতেছেন। বান্দা, তুমি কি করতেছো? এজন্য মুমিন মুসলমান সর্ব অবস্থায় কলবের ভিতরে স্মরণ রাখা, আমি যে অন্যায়টা করতেছি, আমার অন্যায় হয়তো আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার নেতা নেত্রী দেখে না, আমার উস্তাদ দেখে না, আমার সন্তান দেখে না, আমার স্ত্রী জানে না, কিন্তু কেউ না জানলেও মুসলমান আওয়াজ দিয়ে বলেন, একজন দেখে কি দেখে না? তার নাম কি? আরো মহব্বতে একটা ডাক দেন না, আল্লাহ। আমার মালিক কিন্তু তাকায় আছে, গোলাম তুমি কোথায় কি করতেছো? মৃত্যুর পরে আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে কিন্তু হিসাব দেওয়া লাগবে। এ মুসলমান, এখন তো বুঝার সহজ। দুনিয়ার জমিনের মানুষের সামান্য বেরেন দিয়া সিসি ক্যামেরা আবিষ্কার করলো। ঘরের কোনার সিপার ভিতরে একটা ছোট্ট ক্যামেরা, চোখের থেকেও ছোট, বোঝা যায় না, দেখা যায় না, এমন একটা ছোট্ট ক্যামেরা লাগায় রাখলো। ওই ক্যামেরার আওতায় কে কি করতেছে সব কিছু ক্যামেরা রেকর্ড করে নিচ্ছে। পরবর্তীতে যখন বান্দার কোনো সমস্যা হয়, কম্পিউটার থেকে পিছনের ভিডিওগুলো চালায়া আবার দেখে কোথায় কি সমস্যা হয়েছে। এ আল্লাহ পাকের বান্দারা, দুনিয়ার মানুষ যদি সব কিছু এভাবে রেকর্ড করে রাখতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার আমার এই 50, 60, 70 বছরের জিন্দেগিটা ভিডিও দেখাইয়া আমার আল্লাহকে বলতে পারবে না, ওরে গোলাম, তুই রাতের অন্ধকারে কোথায় কি করছো তাকাইয়া দেখ। বান্দা আমলনামার দিকে তাকায় বলবে, আল্লাহ এই অন্যায় তো আমি করি নাই। আমার আল্লাহ বলবে, ভিডিওর দিকে তাকা। টেবিলের তলে হাত ঢুকাইয়া তুই ঘুষ খাইছো, সুদ খাইছো,
মনে করছো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার সবাই তোমাকে সম্মান করত, কিন্তু তুমি যে টাটকা সুদখোর ঘুষখোর এইটা হয়তো অনেকে জানতো না, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না। যে বান্দা বান্দির কলবের ভিতরে মালিকের এই স্মরণ থাকবে, স্মরণটা কেমন বলে, সব সময় আমার আল্লাহ আমার দিকে তাকায় আছেন। আল্লাহর এক বান্দা বুজুর্গ তার এক মুরিদকে অনেক বেশি আদর করতেন, ভালোবাসতেন। অন্য মুরিদেরা একটু বেজার হয়ে গেল, যেই মুরিদের পীর সাহেব হুজুর বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, ওই মুরিদের শিক্ষাগত যোগ্যতাও কম, দেখতেও তেমন বেশি সুন্দর না, কিন্তু এই মানুষটাকে পীর সাহেব হুজুর এত মহাব্বত কেন করেন? মুরিদদের ভিতরে যখন একটু কানা ঘুষা শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা বুজুর্গ এই বিষয়টা যখন অবলোকন করলেন, একদিন সব মুরিদদেরকে খানকার ভিতরে ডেকে সবাইকে একটা আদেশ করলেন, ও আমার মুরিদের দলেরা, তোমরা প্রত্যেকে একটা করে হাতের ভিতরে ছুরি নিবা আর একটা করে মুরগি নিবা। আগামীকাল এই মুরগি জবাই করিয়া আমার খানকায় তোমরা নিয়ে আসবা, তবে একটা শর্ত, এমন জায়গায় গিয়ে মুরগিটা জবাই করবা কেউ যেন না দেখি। পরের দিন সমস্ত মুরিদরা মুরগি জবাই করে নিয়ে আল্লাহর ওলির দরবারে হাজির। কিন্তু যেই মুরিদের পীর সাহেব হুজুর বেশি মহাব্বত করত, ভালোবাসতো, ওই মুরিদ মুরগি জবাই করে নাই, তাজা মুরগি নিয়ে খানকার ভিতরে হাজির। পীর সাহেব হুজুর এক একজনকে জিজ্ঞাসা করতেছে, তুমি কোথায় গিয়া মুরগি জবাই করলা? কেউ বলে গহীন জঙ্গলে গিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। আবার কেউ বলে আমি ঘরের জানালা দরওয়াজা সব বন্ধ করে জবাই করেছি, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। এভাবে এক একজন এক এক কথা বলার পর আল্লাহর ওলি বুজুর্গ ওই মুরিদের জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন মুরগি জবাই করলা না? এবার মুরিদ চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর আপনি তো অর্ডার করেছেন মুরগি জবাই দেওয়ার জন্য, তবে একটা শর্ত দিয়া দিছেন, শর্ত হইল এমন জায়গায় গিয়ে তুমি মুরগি জবাই করবা কেউ যেন দেখতে পায় না। ও আল্লাহর ওলি, আমি যখন মুরগিটা নিয়ে গহীন জঙ্গলের ভিতরে চলে গেলাম, ওই জঙ্গলে যাওয়ার পর আমি যখন ছুরিটা হাতে নিলাম মুরগিটা জবাই করব, হঠাৎ আমার দিলের ভিতরে খেয়াল হলো, আহারে এই গহীন জঙ্গলের ভিতরে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে সন্তান কেউ দেখতেছে না, আমার কোনো মুরিদ ভাইও দেখতেছে না, আমার পীর সাহেবও দেখে না, কিন্তু আমার মালিক তো আমার দিকে তাকাইয়া আছে। আমি মুরগি নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, জানালা দরওয়াজা সব বন্ধ করলাম, মুরগিটা জবাই করব, এমন সময় দিলের ভিতরে খেয়াল চলে আসলো এই জানালা দরওয়াজা বন্ধ, রাতের অন্ধকার, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ তিনি তো আমার দিকে তাকায় আছেন, তাহলে আমি কিভাবে জবাই করব? আল্লাহর ওলি ডেকে বলে, ও মুরিদের দল শোনো, তোমরা মনে করতেছো আমি এই বান্দারে কেন এত মহব্বত করি? তোমরা তো দিলের হালত জানো না, আমি তোর কলবের খবর জানি। তোমাদের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় আছে, তোমাদের ভিতরে যেই পরিমাণ তাকওয়া আছে, তার থেকে কয়েক হাজার গুণ উচ্চ মাকামের দরজা আছে আমার এই ছোট্ট মুরিদ। হয়তো তার শিক্ষাগত যোগ্যতা কম, দেখতে হয়তো তেমন সুন্দর না, কিন্তু এই বান্দার কলবের ভিতরে মাওলার মহব্বতে ভরপুর। তোমরা ভাবতেছো তাকে আমি কেন এত মহব্বত করি? আমি তোমাদের সবাইকে বলেছিলাম এমন জায়গায় গিয়া মুরগি জবাই করবা কেউ যেন না দেখে, কিন্তু তোমরা জবাই করেছো ঠিক, তোমরা খেয়াল করেছো দুনিয়ার কেউ দেখতে পায় না, কিন্তু আসমানের মালিক তো তাকাইয়া আছে।
এই খেয়াল তোমাদের কলবের ভিতরে জাগ্রত হয় না। কিন্তু এই আল্লাহর বান্দা যেখানে গেছে সেখানেই তার কলব তাকে সাক্ষী দিছে। এখানে দুনিয়ার কেউ না দেখলে একজন তো তাকায়া দেখতেছেন। মুসলমান আওয়াজ দিয়া বলেন তার নাম কি? কোন মানুষের কলবের ভিতরে যদি এই খেয়াল থাকে, হায় হায় আমার অন্যায়ের খবর দুনিয়ার কেউ হয়তো জানে না, কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না, এমন ভয় যদি মানুষের ভিতরে থাকতো তাহলে দুনিয়ার কোন মানুষ নামাজ ছাড়তে পারতো না, রমজানের রোজা ছাড়তে পারতো না, আহারে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো করতে পারতো না, সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কেউ কথা বল না কা? যারা ঘুষ খায় এরা নিজেদেরকে মুসলমান দাবি করে কি করে না? নিজেকে মুসলমান দাবি করে অথচ ঘুষ খায়, নিজেকে মুসলমান দাবি করে অথচ সুদ খায়। এমন সুদখোর সমাজে আছে না নাই? ওই সুদখোর নিজেকে মুসলমান দাবি করে অথচ সুদের ব্যবসা করে কেন? বুঝা গেল বান্দার কলবের ভিতর আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে বান্দা না খাইয়া মরে যাইতো, কোনদিন সুদের ব্যবসা করে হারাম খাইতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ, তুমি কিসের মুসলমান? কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মারহাবা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আমি আল্লাহকে ভয় করো। কি পরিমাণ করবা? হাক্কা তুকাতি, যেই পরিমাণ ভয় করা দরকার, যেই পরিমাণ ভয় করলে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে ফিরিয়ে থাকা যায়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করো। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা বান্দা আল্লাহর কাছে সবথেকে দামি। যার কলবে আল্লাহর ভয় নাই ওই বান্দার দামও আল্লাহর কাছে নাই। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। নবীদের কোনো গুনাহ আছে নাকি? নাই, নাই, কোনো গুনাহ নাই। এরপর আমার আল্লাহ সবক দেয়, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। বারবার বারবার আল্লাহ ভয়ের কথা বলছেন কেন? যাতে বান্দা বান্দি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আর আল্লাহর দরবারে ওই বান্দা বান্দি সবার থেকে দামি, যার কলবে যত বেশি তাকওয়ার পুঁজি আছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন কোন সাহাবায়ে কেরামদের কোন কাফেলা কোথাও পাঠাইতেন, ওই কাফেলার যিনি সরদার, কাফেলার আমির যাকে বানাইতেন, মায়ার নবী ওই আমিরকে উপদেশ দিতেন, ও সেনা প্রধান তুমি আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়া অর্জন করিও, তোমার কাফেলার সদস্যদের হক আদায় করিও।
বারবার বারবার তাকওয়ার বয়ান। মায়ার নবী তার সাহাবী আবু যরকে বলে, আবু যর, আল্লাহর ভয় কখনো কলব থেকে সরাইও না, মালিকের ভয় কলবের ভিতরে ঢুকাও। কোন বান্দা বান্দি যদি আল্লাহর ভয় নিয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয় নিয়ে অন্যায় ছেড়ে দেয়, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ জান্নাত বানায়া রাখছেন। আল্লাহ পাকের এক গোলাম, সারা জীবন এমন কোন গুনাহ নাই যা আল্লাহ পাকের বান্দা করে নাই। বয়স বাড়তে 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 একটা সময় বিরত হয়ে গেল, শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেল, চুল দাড়ি সব সাদা হয়ে গেল। এমন মুহূর্তে আল্লাহ পাকের বান্দার কলবের ভিতরে মালিকের একটা ভয় চলে আসলো। হঠাৎ করে কলবের ভিতরে একটা ধাক্কা দিল, এ আল্লাহ পাকের বান্দা, জীবনে এমন কোন গুনাহ নাই যা তুমি করো না। তোমার কি মরণের ভয় নাই? তোমার কি মৃত্যু একদিন হবে না? ও আল্লাহ পাকের বান্দা, ওই মরণের পর আল্লাহ দরবারে কিভাবে তুমি জবাব দিবা? নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করে, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে আগের যুগের এই ঘটনা শোনাইতেছেন। হাদিসের ঘটনা, হাদিস। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনায়। ওই আল্লাহ পাকের বান্দা বিরত হওয়ার পরে কলবের ভিতরে যখন একটা আল্লাহর ভয় চলে আসলো, আরে জীবনে গুনাহ করতে 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 পাহাড় সমপরিমাণ আমার গুনাহ হয়ে গেল। কিয়ামতের ময়দানে এত গুনাহ নিয়ে মালিকের দরবারে কিভাবে দাঁড়াবো? আল্লাহর আদালতে কিভাবে এত গুনাহ নিয়ে আমি দাঁড়াবো? যখন কলবের ভিতরে এই খেয়াল চলে আসলো, আল্লাহ তানেরা, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটাকে দাফন না করিয়া আগুনের ভিতরে পোড়াইয়া আমার লাশের ছাইগুলো তোমরা জমিনের ভিতরে বিভিন্ন জায়গায় বাতাসের ভিতরে ছড়ায়া দিবা। সন্তানরা প্রশ্ন করলেন, আব্বাজান, এমন ওসিয়ত কেন করতেছেন? দুনিয়ার মানুষগুলো মারা গেলে দাফন করা হয়, আপনার লাশ আপনি পোড়াইয়া ছাইগুলো বাতাসের ভিতরে ছড়াই দিতে কেন বলতেছেন? আল্লাহর বান্দা বলে, ও আমার সন্তানেরা, জীবনে এমন কোন অন্যায় নাই যা আমি করি নাই, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই, কিন্তু হঠাৎ করে আমার কলবের ভিতরে জাহান্নামের ভয় চলে আসলো। আমার মরণের পরে এত গুনাহ নিয়ে আমি কিভাবে মালিকের দরবারে দাঁড়াবো? আল্লাহর আদালতে কিভাবে আমি মুখ দেখাবো? আমার আমলনামায় গুনার কোনো অভাব নাই। এই জন্য আমি চাইতেছি আমার লাশটাকে পোড়াইয়া তোমরা ছাইগুলো বিভিন্ন জমিনের ভিতরে বাতাসে ছড়ায়া দিবা, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে দাঁড়ানো না লাগে। কিছুদিন পরে আল্লাহ পাকের বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সন্তানরা বাবার ওসিয়ত মতো লাশটাকে পোড়াইয়া ছাইগুলো বিভিন্ন ভাবে বাতাসের ভিতরে ছড়াইয়া জমিনের বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জমিনকে অর্ডার করলেন, ও জমিন, তোমার ভিতরে ওই বান্দার যেই ছাইগুলো আছে ওই সমস্ত ছাইগুলো তাড়াতাড়ি এক জায়গায় জমা করে দাও। আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর বাতাস যখন সমস্ত ছাইগুলো এক জায়গায় একত্রিত করে দিল, আল্লাহ পাকের হুকুমে যখন ওই আল্লাহর বান্দা আবার পুনরায় জীবিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর বান্দারে প্রশ্ন করলো, এরে আল্লাহর গোলাম, বলো তুমি তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত কেন করলা? কেন তুমি এই ওসিয়ত তোমার সন্তানদেরকে করলা? আল্লাহ পাকের বান্দা বলে, আল্লাহ, জীবনে গুনাহ করতে করতে পার সমপরিমাণ হয়ে গেল, এত গুনাহ নিয়ে আমি আপনার আদালতে কিভাবে দাঁড়াইব?
এই ভয় আমার অন্তরের ভিতরে যখন আসছে, আমি আর কলবের ভিতরে যখন এই ভয় চলে আসলো, জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না। কারণ আমার আল্লাহ এবং জাহান্নাম বানায় রাখছে। আমার আল্লাহ বলেন নারুল্লাহ, এটা আমি আল্লাহ পাকের আগুন। আল্লাহ পাকের আগুন মানে আল্লাহ পাক যত বড়, আল্লাহ পাকের রহমত দয়াও তত বড়, আমার আল্লাহ যত বড়, আল্লাহ পাকের আযাবও তত বড়। ওই আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ পাকের বান্দা বলেন আল্লাহ, ওই জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না, এই কারণে আমি সন্তানদেরকে ওসিয়ত করলাম। আমার মালিক বলেন গোলাম, তুই আমি মালিককে এত পরিমাণ ভয় পেয়েছো, আমার বানানো জাহান্নামকে তুই এত ভয় করলি, আমি আল্লাহ তোর এই ভয়টাতে বড় খুশি হয়ে গেলাম। আমি মালিকের ভয় করেছো, আমার বানানো জাহান্নামকে তুই বড় ভয় করেছো, এজন্য আমি আল্লাহ খুশি হইয়া তোর মতো বান্দাটাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। আর জবান খুলে মোহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহর ভয় অর্জন করো গো। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন খবরদার মুসলমান না হয়ে মরবি না। আল্লাহ শুরুতে বললেন হে ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় কর। এরপরে বলেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। তার মানে বোঝা গেল শুধু আল্লাহর উপরে ঈমান আনলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। ঈমান আনায়ন করা এক জিনিস, কিছু বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমানদার, আর কিছু কাজ সম্পাদন করার নাম হলো মুসলমান। এক ব্যক্তি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের বান্দা বান্দী ঈমানদার হয়ে গেল, কিন্তু পরিপূর্ণ মুসলমান হয় নাই। মুসলমান হওয়া লাগে কিছু কাজ সম্পাদন করিয়া। কাজগুলো কি বলে? আল্লাহ পাকের হুকুমগুলো পালন করো আর নবীর তরিকায় চলো, তাহলেই মুসলমান হওয়া যাবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, প্রধানমন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করলেই যেমন প্রধানমন্ত্রী হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হয় কিছু কাজ আদায় করিয়া। আজ আমাদের অবস্থা এমন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের তবিজ নাই, রসুলের তরিকায় চলার কোনো হিম্মত নাই, রসুলের তরিকায় চলার মতো কোনো মন মানসিকতা নাই, কিন্তু নিজেকে বড় মস্ত বড় মুসলমান দাবি করে। মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না। মুসলমান নিজেকে দাবি করে অথচ রোজা রাখে না। মুসলমান দাবি করে অথচ হালাল খায় না। মুসলমান দাবি করে অথচ হারাম ছাড়া তারা ব্যবসা চলে না। মুসলমান দাবি করে অথচ হারাম ছাড়তেই পারে না। এমন নামধারী মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, কিছু কাজ করে এরপরে মুসলমানিত্ব অর্জন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, হে মুমিন সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না।
তাহলে মুসলমান আমরা কখন হব? ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরবা না। এখন বলেন মরণ আমাদের আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু অনিবার্য, মৃত্যু নির্ধারিত, আসবেই, কোনো সন্দেহ। পৃথিবীর বেঈমান, ইহুদি, খ্রিস্টান, চাকমা, মক্সিক, হিন্দু, বৌদ্ধ, পৃথিবীর এমন কোন মানুষ নাই সব কথা অবিশ্বাস করলো, এই কথা অবিশ্বাস করে না যে মরণ হবে না। মরণ হবে একদিন, পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে। এখন আমার প্রশ্ন, বলেন তো মৃত্যু কখন হবে? আপনাদের কারো জানা আছে নাকি? কথা বলুন। মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই, তবে মৃত্যুটা কখন হবে কারো জানা নাই। তাহলে মৃত্যু আপনার আমার যে কোনো মুহূর্তেই হতে পারে। আজকের এই মাহফিলের ময়দান থেকে বাড়ির দরওয়াজায় ফিরতে পারবো এমন কোন গ্যারান্টি আমার কাছে নাই, আপনাদের কাছে আসেনি? কথা বলুন। নাই, যে কোনো মুহূর্তেই মৃত্যু চলে আসতে পারে। তাহলে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না, সাবধান। এখন মুসলমান, মৃত্যু কখন আসবে জানা নাই, তাহলে মুসলমান কখন হব? মুসলমান হওয়ার প্রচেষ্টা কখন করব? বলে এই মুহূর্ত থেকেই তুমি মুসলমান হওয়ার প্রচেষ্টা চালু করে দাও। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম মুসলমান হও। ইব্রাহিম নবী কাজে একটু ব্যস্ত, গাছের উপরে। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ গাছ থেকে নিচে নামি, এরপরে বলি। আমার আল্লাহ বলেন, না না ও ইব্রাহিম, গাছ থেকে নামার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর অর্ডার, আমি অর্ডার করলাম মুসলমান হও। পয়গম্বর ইব্রাহিম বলেন, মালিক আপনি বলছেন মুসলমান হও, আমি ইব্রাহিম স্বীকৃতি দিলাম, আমি মুসলমান হয়েই গেলাম। সুবহানাল্লাহ পড়তেন না? এর নাম মুসলমান। এক মুহূর্ত দেরি করা যাবে না। আল্লাহ পাকের ওয়াদা, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করবা না। আজ আমরা মুসলমান হওয়ার চেষ্টাই করি না। মনে মনে ভাবতেছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, খাতনা করাইছি, আমি বুঝি পাক্কা মুসলমান হয়ে গেলাম। নামাজের খবর নাই, হালাল হারামের তবিজ নাই, রসুলের তরিকার চলার কোনো খবর নাই, অথচ নিজেকে মস্ত বড় মুসলমান দাবি করতেছি। আসলে বান্দা না না, মুসলমান এখনো পরিপূর্ণ হতে পারি নাই। আমার আল্লাহ বলছেন, সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। একজন পরিপূর্ণ মুমিন মুসলমানের মৃত্যুর পরও তার মুসলমানিত্বের প্রভাব দুনিয়ার জমিনে থেকে যায়। আল্লাহর এক বান্দা বুজুর্গ সফরে রওনা হয়েছে। সফর করতে 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 মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর বান্দা বুজুর্গ চিন্তা করলেন, মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহ পাকের এত বড় একজন কুতুব, এত একজন ওলিয়ে কামেল, তার দরবারে যখন চলে আসলাম, তাহলে এখানে নামাজ আদায় করিয়া তার কবরটা একটু জিয়ারত করে যাই। এমন সময় আজান হয়ে গেল। আল্লাহর বান্দা মসজিদে ঢুকবেন, কিন্তু তাকায় দেখেন মাঠের ভিতরে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, হায় হায়, এই বাচ্চাগুলো যদি খেলাধুলা বন্ধ করিয়া নামাজে হাজিরা দিত কতই না ভালো হইতো। এমন সময় মুয়াজ্জিন সাহেব যখন ইকামত শুরু করলেন, ইকামত শুরু করার সাথে সাথে বাচ্চারা খেলাধুলা বন্ধ করিয়া সব গিয়ে মসজিদের কাতারে হাজির। আল্লাহর ওলি তাকাইয়া দেখলেন একটা বাচ্চা উযু করলো না, পবিত্রতা অর্জন করলো না, সব জামাতে হাজির। নামাজের পরে আল্লাহর ওলি প্রশ্ন করলেন, ও সন্তানের দলেরা, তোমরা কি জানো না নামাজ পড়ার জন্য, নামাজ আদায়ের জন্য তো তাহারাত প্রয়োজন, উযুর প্রয়োজন, পবিত্রতার প্রয়োজন। তোমরা মাঠের ভিতরে খেলাধুলা করতেছিলা, হঠাৎ ইকামত শুরু হয়ে গেল, তোমরা দৌড়াইয়া জামাতে হাজির হয়ে গেলা, তোমরা তো উযু করলা না। তোমরা কি জানো না নামাজ পড়ার জন্য উযু দরকার? সন্তান না দেখে বলেন, আল্লাহর বান্দা
মুসলমান আবার উজু ছাড়া থাকে কেমনে আমরা তো তা জানি না। মুসলমান নিয়ে আবার উজু ছাড়া থাকেনি। আল্লাহ পাকের বান্দাকে ওই বাচ্চারা ডাক দিয়া বলে, আমরা মুজাদ্দিদ আল ফিসানির বংশের লোক, তার এলাকার লোক। আল্লাহর ওলি বলেন, মুজাদ্দিদ আল ফিসানির বংশের লোকদের কি উজু লাগে না? তার বংশে তার এলাকায় জন্মগ্রহণ করলে কি উজু মাফ? ওই বাচ্চারা ডেকে ডেকে বলে, বুজুর্গ, মুজাদ্দিদ আল ফিসানির বংশের তার এলাকার কোন 5 বছরের সন্তান জানে না উজু ছাড়া আবার মুসলমান কেমনে থাকে। একজন কামেল মুমিন মুসলমান মুজাদ্দিদ আল ফিসানি, তার মুসলমানিত্বের প্রভাব মৃত্যুর পরেও তার এলাকায় জারি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহ পাকের বান্দা, এজন্য মুসলমান হইয়া মৃত্যুবরণ করা লাগবে। তাহলে মুসলমান কখন হব? বলে আজ থেকে, এই মুহূর্ত থেকে মুসলমান হওয়ার প্র্যাকটিস করা লাগবে। মুসলমান কিভাবে হব? মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাকের যত আদেশ আছে, রাসূলের তরিকায় সে আদেশগুলো পালন করতে হবে। আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকতে হবে। আল্লাহ পাকের হুকুমগুলো যদি আমরা রাসূলের তরিকায় পালন করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যখনই আমরা আল্লাহ পাকের হুকুমগুলো রাসূলের তরিকায় পালন করব, তখনই আস্তে আস্তে আমাদের ঈমান পরিশুদ্ধ হবে, আমাদের আমল পরিশুদ্ধ হবে। কামেল মুসলমান হওয়ার প্রচেষ্টা আমাদের চালু থাকলে আল্লাহর ফজলে আশা করা যায় মৃত্যুর আগে আমরা মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারবো। এজন্য মুসলমান কখন হব? বলে এখন থেকেই মুসলমানিত্বের প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস? যে আল্লাহ পাকের যত আদেশ আছে, যত আহকাম আছে, হুকুম আছে, এগুলো সব পালন করার চেষ্টা করা। আল্লাহ পাকের কোন আদেশ যেন আমার কাছ থেকে ছুটে না যায়, রাসূলের তরিকা সুন্নাহ যেন আমার কাছ থেকে ছুটে না যায়। ভারতের জমিনে আল্লাহর এক বান্দা বুজুর্গ ছিল। ওই এলাকার ভিতরে নদীর বাঁধ ভেঙ্গে পানিগুলো ভিতরে ঢুকে যায়। মানুষের বড় কষ্ট হইতেছে। মানুষ বারবার নদীর বাঁধ দেয়, বারবার বাঁধ ভেঙ্গে যায়। একটা সময় মানুষজন, এলাকার লোকজন চিন্তা করলো, আমাদের এলাকার যেই বুজুর্গ আছে, ওই বুজুর্গর কাছে গিয়ে আমরা একটু দোয়া চাই। ওই বুজুর্গর কাছে গিয়ে বলি, আল্লাহর বান্দা। এলাকার লোকজন বুজুর্গের দরবারে গিয়া আরজ করলেন, ও আল্লাহ পাকের বান্দা, এই নদীর বাঁধ বারবার ভেঙ্গে যায়। নদীর বাঁধ ভেঙ্গে মহল্লার ভিতরে পানি ঢুকে যায়, শহরের ভিতরে পানি ঢুকে শহর তলিয়ে যাওয়ার অবস্থা। ও আল্লাহর বান্দা, আপনি একটু যদি দোয়া করে দিতেন, আপনার দোয়ার বরকতে হয়তো আমার আল্লাহ এই নদীর বাঁধ ভেঙ্গে পানি ঢুকাটা হয়তো একটু বন্ধ করে দিতে পারত। আল্লাহ পাকের বান্দা বুজুর্গ ওই নদীর কিনারায় গিয়া বলতেছে, আমাকে একটা কোদাল দাও, শাপল দাও। কোদাল আর শাপল নিয়া আল্লাহ পাকের বান্দা ওই বাঁধের উপরে দাঁড়াইয়া সে আরো বেশি করে কাইটা কাইটা নদীর ভিতরে ফলাইয়া দেয়। মহল্লার লোকজন বলল, আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ দোয়া করার জন্য, আপনি দোয়া করবেন যাতে বাঁধ ভেঙ্গে না যায়। কিন্তু আপনি তো করতেছেন উল্টা, আরো বাঁধ কাইটা কাইটা নদীর ভিতরে ফালায়া দিতেছেন। আল্লাহর বান্দা বুজুর্গ ডেকে বলে, ও আল্লাহর গোলামের দল, আমি কি আল্লাহর এমন গোলাম যে আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি কলম ধরব? আমি তো আমার মালিকের এমন এক গোলাম, আমার আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি। আমার আল্লাহ চাইতেছেন বাঁধ ভেঙে শহরের ভিতরে পানি ঢুকবে,
আর আমি মুসলমান হইয়া উল্টা দোয়া করব, সেটা কখনো হতে পারে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও গোলাম, আমি আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি আল্লাহর পরীক্ষা শেষ। আমার গোলাম আমার সিদ্ধান্তের উপরে অটল। মুসলমান তো তাকেই বলে আল্লাহ সিদ্ধান্ত মেনে নিবে বিনা দ্বিধায়, তাকেই তো বলে মুসলমান। আমার আল্লাহ জানাইয়া দেয়, গোলাম আমার বান্দা যখন আমি আল্লাহর সিদ্ধান্তটাই মেনে নিল, আমি আল্লাহ খুশি হইয়া এই নদীর বাঁধ ভেঙ্গে পানি শহরে ঢুকা আমি আল্লাহ চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ।